নিউ ইয়র্কের অ্যাসোসিয়েট বেনিফিট অপরচুনিটি স্পেশালিস্টদের পদোন্নতির পরীক্ষার জন্য বিশেষ দিক নির্দেশনা দিতে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। শনিবার আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন ABCSCOর আয়োজনে সংগঠনটির সদস্যদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে চাকুরি জীবনে নিজেদের সফলতার সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। আয়োজকরা জানান সিটি জবের অগ্রাধিকারে কমিউনিটিকে এগিয়ে রাখতে এই উদ্যোগ নিয়েছেন তারা। নিউ ইয়র্ক সিটিতে সরকারি চাকরিতে বাড়ছে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ, আর এই পথকে সহজ করতে সঠিক দিক নির্দেশনা নিয়ে পাশে আছে আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন ABCSCO। সবাইকে আমরা দেখতে চাই আমাদের চাকরি জীবনে যে অবস্থানে আমরা কর্মরত আছি, এই অবস্থান থেকে আমরা উত্তরোত্তর উন্নত স্তরে যাব। ধন্যবাদ বিভিন্ন জব সেমিনারে করেছি। আমরা থাকবো এবং আমরা সহযোগিতা করবো। পরবর্তী ধাপে কিভাবে পদোন্নতি পাওয়া যায়, জব ফাংশনটা কিভাবে ভালো করা যায়, এটাই আমাদের উদ্দেশ্য। How to excel their exam. That's about it. Is to be myself here, support them, and I want to develop. সবাই যেন এবার ওয়ান টাইটেলটা নিতে পারে। শনিবার সকালে কুইন্স সেন্ট্রাল লাইব্রেরিতে পদোন্নতি প্রত্যাশীদের জন্য ছিল বিশেষ আয়োজন ABOS 1 এক্সাম রেডিনেস অ্যান্ড স্ট্র্যাটেজি সেমিনার। এবারের লক্ষ্য চাকরির সর্বোচ্চ পর্যায়ে নিজেদের কমিউনিটিকে শক্তিশালী করা। এক্সাম প্রিপারেশন যারা তৈরি করে দিয়েছেন সবার জন্য একটা গাইডলাইন দিচ্ছেন, আপনাদেরকে আমাদের প্রাণঢালা অভিনন্দন এবং আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল। আমি মনে করি যে আমরা সবাই সুপারভাইজার হতে পারবো। আমাদের বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিয়ে আসার জন্য যে উদ্যোগ নিয়েছেন, আমি সত্যি কৃতজ্ঞ। সবকিছু রিসোর্সফুল একটা টিম গঠন করছে। বাঙালিরা যাতে সিটি জবে এগিয়ে আসে তাদের জন্য তাদের যে উদ্যোগ, আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। আরেকটু যতটুকু নলেজ আছে তার থেকে আমি আরেকটু রিচ করতে পারলাম। এমন একটি সুন্দর সংগঠন যেটা আমাদের বাংলাদেশি কমিউনিটিকে সুন্দর করে বিল্ড আপ করছে। Team work gonna make our dream work. এটা দেখে এটি আমার ফিল হচ্ছে এবং খুব রিসোর্সফুল একটা প্রোগ্রাম। এমন আয়োজনে খুশি সংগঠনটির সদস্যরা। হচ্ছে যেটা আমরা কিভাবে পরবর্তী স্টেপে আমরা সুপারভাইজার হতে পারি, এই সেমিনারটা চলছে। এর মাধ্যমে আমরা কমিউনিটিকে হেল্প করার চেষ্টা করি। ধন্যবাদ ABCSCO। বাঙালি কমিউনিটি ডেভেলপমেন্টের জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। কমিউনিটিকে আরো বেটার সার্ভ করতে হবে। ABCSCO তার কমিউনিটির জন্য একটা পরীক্ষার প্রস্তুতিমূলক একটা সেশন অর্গানাইজ করেছে। আপনারা যে আমাদের সহযোগিতা পাবেন। এই আয়োজনে পদোন্নতি প্রার্থীদের জন্য ফোকাসড গাইডলাইন, বাস্তব অভিজ্ঞতার আলোকে পরামর্শ এবং সঠিক প্রস্তুতির দিক নির্দেশনা দেওয়া হয়। নিউ ইয়র্ক সিটি জবে বাড়ছে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ। কমিউনিটিতে একে অপরকে সহযোগিতা করার পাশাপাশি সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যেই আজকের এই আয়োজন। শনিবার রাতে ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে বার্ষিক এই অনুষ্ঠান চলছিল। ট্রাম্প ও অন্যান্য অতিথিরা বলরুমে অবস্থান করছিলেন। এমন সময়ে হঠাৎ কয়েকটি জোরে শব্দ শোনা যায়, তবে ঠিক কী ঘটেছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ঘটনার পরপরই অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন কথা বলা বন্ধ করে দেন এবং অনেকে চিৎকার করে বলতে থাকেন। শত শত অতিথি দ্রুত টেবিলের নিচে আশ্রয় নেন। যুদ্ধ সরঞ্জাম পরা সিক্রেট সার্ভিসের সদস্যরা ডাইনিং হলে ঢুকে নিরাপত্তা বলয় গড়ে তুলতে দেখা যায়। এ সময় ট্রাম্প ও মেলানিয়া মঞ্চের পেছনে নিচু হয়ে অবস্থান নেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের হলরুম থেকে বের করে নিয়ে যান। রয়টার্সের এক ফ্রিল্যান্স আলোকচিত্রী জানান, হোটেলের ভেতরে 4 থেকে 6টি জোরে শব্দ শোনা যায়। একাধিক গণমাধ্যমে একজন বন্দুকধারীর উপস্থিতির খবর দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। যদিও তা নৈশভূস্থলের একেবারে কাছাকাছি ছিল না, কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি সেই বলরুমের বাইরে ঘটেছে যেখানে ট্রাম্প ও অন্য অতিথিরা বসেছিলেন। ঘটনার প্রায় 1 ঘন্টা পর ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান, একজন শুটার বা বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে সন্দেহভাজনের পরিচয়, উদ্দেশ্য কিংবা ঘটনার পূর্ণ বিবরণ তখনও প্রকাশ করা হয়নি। সিক্রেট সার্ভিস, স্থানীয় পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত হোটেল ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন, ঘটনার তদন্ত চলছে।
এদিকে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। সিএনএনের সিনিয়র আইনশৃঙ্খলা বিশ্লেষক এন্ড্রিউ ম্যাককেব বলেছেন, ওয়াশিংটন হিলটনের এই অনুষ্ঠান প্রায় জাতীয় নিরাপত্তা পর্যায়ের সুরক্ষায় আয়োজন করা হয়েছিল। তার ভাষায় একই সময়ে একই স্থানে সরকারের বহু শীর্ষ কর্মকর্তা উপস্থিত থাকায় একটি বড় ধরনের ঝুঁকিপূর্ণ আয়োজন ছিল। এ কারণে সিক্রেট সার্ভিস সহ বিভিন্ন সংস্থার মধ্যে ব্যাপক সমন্বয় থাকার কথা। ম্যাককেব বলেন, যদি কোনো বন্দুকধারী নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়ে থাকে তবে পুরো নিরাপত্তা পরিকল্পনাই কার্যত ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পরিকল্পনায় সবচেয়ে বড় শত্রু হলো অপ্রত্যাশিত ঘটনা। ডিনারে গোলাগুলির ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা এখন তদন্তের কেন্দ্রে এসেছে। বিশেষ দূত স্টিভ উইটকফ এবং অ্যাডভাইজার জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দিয়ে তিনি দাবি করেন, সব কার্ড এখন তাদের হাতে। তবে এই সফর বাতিলের পেছনে দীর্ঘ ভ্রমণ আর উচ্চ ব্যয়ের কথা উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ফ্লোরিডা ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তেহরানের বর্তমান নেতৃত্বকে বিপর্যস্ত বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে কূটনৈতিক আলোচনায় ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং অ্যাডভাইজার জ্যারেড কুশনারের পরিকল্পিত ইসলামাবাদ সফর স্থগিত করেছেন। শনিবার পাকিস্তানের রাজধানী থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিদায়ের পরপরই নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই ঘোষণা দেন। ইরানি নেতৃত্বের মধ্যে চরম বিভ্রান্তি আর অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ তুলে ট্রাম্প বলেন, সব তাস এখন ওয়াশিংটনের হাতে। তেহরান আলোচনা করতে চাইলে ফোন করলেই হবে। এই ঘোষণার পর ফ্লোরিডা ত্যাগের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প সফর স্থগিতের নেপথ্যে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি আর উচ্চ ব্যয়ের কথা উল্লেখ করেন। একই সাথে ইরানের দেয়া সর্বশেষ শান্তি প্রস্তাবটি মোটেও সন্তোষজনক নয় বলে দাবি করেন তিনি। এখন থেকে টেলিফোনে আলোচনা হবে জানিয়ে ট্রাম্প বলেন, ইরান যখন খুশি ফোন করতে পারে। ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্ব এখন বিপর্যস্ত। তবে তিনি যারা দেশটির ক্ষমতায় আছে তাদের সাথে আলোচনা করার ইঙ্গিত দেন। They are fighting with each other. There's tremendous infighting. They're probably fighting for leadership. In many cases, I think they're fighting not to be the leader. ট্রাম্প আরো দাবি করেন, সফর বাতিলের ঘোষণা আসার মাত্র 10 মিনিটের মাথায় ইরান থেকে নতুন ও নমনীয় প্রস্তাব এসেছে। Interestingly, immediately when I canceled it, within 10 minutes we got a new paper that was much better. তবে ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তিনি। ইরান 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তারা অনেক প্রস্তাব দিলেও সেটি যথেষ্ট নয়। এদিকে শনিবার এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার পাকিস্তান সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন। তবে কূটনৈতিক আলোচনায় ওয়াশিংটন কতটা আন্তরিক তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তান এই সংকটে একটি সৎ ও আন্তরিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে শনিবার এক্সে দেয়া এক পোস্টে উল্লেখ করেন তিনি। আমেরিকার প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। এদিকে সাবেক নেভি ক্যাপ্টেন ব্রেন্ট স্যাডলার জানান, ইরানিরা সদিচ্ছার চেয়ে অভিযোগের তালিকা নিয়েই বেশি ব্যস্ত। অন্যদিকে ইরানের বর্তমান নেতৃত্ব সমন্বয়হীনতায় ভুগছেন বলে দাবি করেন সিআইএর সাবেক ডিরেক্টর ডেভিড পেট্রিয়াস। ইরানের সাথে আমেরিকার প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই অনরবস্থানকে বিচক্ষণ ও সাহসী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার মাইকেল ম্যাককল। তিনি দাবি করেন, ইরান আসলে সদিচ্ছা নিয়ে ইসলামাবাদে আলোচনা করতে যায়নি। ম্যাককল ইউরোপিয়ান দেশগুলোর ভূমিকারও কড়া সমালোচনা করেন। তিনি জানান, জ্বালানির 50% হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও তারা ট্রাম্পের নীতিতে সায় না দিয়ে অর্থহীন কূটনীতির কথা বলছে।
ইরানকে নেপথ্যে সহযোগিতা করার জন্য চায়নাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই কংগ্রেসম্যান। তার মতে আসন্ন বেইজিং সফরের আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত চায়নাকে স্পষ্ট জানিয়ে দেয়া যেন তারা ইরানকে প্রযুক্তি ও সেমি কন্ডাক্টর চিপ সরবরাহ বন্ধ করে। পুতিনের মায়ামি সফর প্রসঙ্গে ম্যাককল বলেন, রাষ্ট্রপ্রধানদের আলোচনা ইতিবাচক হলেও ইউক্রেন বিষয়ে মস্কোকে একটি কার্যকর নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হতে হবে। ফক্স নিউজকে দেয়া আরেক সাক্ষাৎকারে সাবেক নেভি ক্যাপ্টেন ব্রেট স্যাডলার জানান, ইরানিরা আলোচনার টেবিলে সদিচ্ছার চেয়ে অভিযোগের তালিকা নিয়ে বেশি ব্যস্ত। সাবেক এই নেভি কর্মকর্তার মতে নিজেদের অর্থনীতি সচল রাখতেই বেইজিং এখন তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করবে। হরমুজ প্রণালী ওয়াশিংটনের নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবির কড়া সমালোচনা করেছেন সাবেক ডেপুটি কমান্ডিং জেনারেল র্যান্ডি ম্যানার। তার মতে আমেরিকা বা ইরান কেউই এককভাবে এই পথ নিয়ন্ত্রণ করছে না এবং এটি সচল করতে দ্বিপাক্ষিক সহযোগিতা অপরিহার্য। সাবেক এই জেনারেল সতর্ক করেন, ইরানের বড় নৌবাহিনী না থাকলেও তাদের শত শত ফাস্ট অ্যাটাক বোট আমেরিকার সেনাদের জন্য জটিলতা তৈরি করছে। এদিকে সিএনএন এর আরেক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল মার্ক শুয়ার্টজ জানান, তীব্র হামলার মুখেও ইরান তাদের সামরিক সক্ষমতার বড় অংশ মাটির গভীরে সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে তাদের 60% মিসাইল লঞ্চার এখনো কার্যকর। শুয়ার্টজ আরো বলেন, দীর্ঘমেয়াদী ব্লকেডের ফলে আমেরিকান বাহিনীর প্রস্তুতিতে কিছুটা ঝুঁকির সম্ভাবনা থাকলেও সেন্টকম যে কোনো সময় বিধ্বংসী অভিযান শুরু করতে পুরোপুরি প্রস্তুত। সিআইএর সাবেক ডিরেক্টর ডেভিড পেট্রিয়াস সিএনএন-কে জানান, বন্দরগুলো অচল হওয়ায় ইরান বর্তমানে অর্থনৈতিকভাবে পঙ্গু। তার মতে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমায় পরিণত হলে ইরানের জব্দকৃত সম্পদ ফেরানোর সুযোগ তৈরি হতে পারে। এছাড়া ইরানি নেতৃত্বের ভেতর সমন্বয়ের অভাব নিয়েও প্রশ্ন তোলেন পেট্রিয়াস। তেহরানের মধ্যস্থতাকারীদের চুক্তি বাস্তবায়নের সক্ষমতা নিয়েও সংশয় জানান তিনি। ওয়াশিংটনে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার চেষ্টার ঘটনার পরপরই বিশ্বজুড়ে তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপ্রধানরা। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ ইউরোপের নেতারা একে গণতন্ত্রের উপর কলঙ্কজনক আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, রাজনৈতিক হিংসা ও সহিংসতা কখনোই গণতন্ত্রের জন্য সমাধান হতে পারে না। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এই ঘটনার নিন্দা জানিয়ে শান্তি ও গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন। এছাড়া ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ভাইস প্রেসিডেন্ট কায়া কালাস প্রেসিডেন্টের নিরাপত্তার খবরে স্বস্তি প্রকাশ করে বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা উদযাপনের এই আয়োজনকে কেন্দ্র করে ভয়ের পরিবেশ সৃষ্টি হওয়া অত্যন্ত দুঃখজনক। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যরা নিরাপদ থাকায় আনন্দ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রীর উপর এই ধারাবাহিক হত্যার প্রচেষ্টার কথা শুনে আমি ও আমার স্ত্রী অত্যন্ত মর্মাহত। তবে আমরা আনন্দিত যে প্রেসিডেন্ট ও প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যরা অক্ষত রয়েছেন। রাজনৈতিক নেতাদের উপর সহিংসতার কোনো স্থান আমাদের সমাজে নেই। ইউরোপিয়ান নেতাদের পাশাপাশি এশিয়া ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানরাও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাপানের প্রধানমন্ত্রী সানাইয়া তাকাইচি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির নিরাপত্তার জন্য শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গত 2 বছরে তৃতীয়বারের মতো এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলেন। ওয়াশিংটনের বর্তমান রাজনৈতিক মেরুকরণের এই পরিবেশে নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিশ্লেষকরা বারবার উদ্বেগ প্রকাশ করে আসছেন। এদিকে হামলায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিশ্ব নেতারা। বিশ্ব নেতাদের এই ঐক্যবদ্ধ নিন্দা একদিকে যেমন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সংহতি প্রকাশ করছে, অন্যদিকে এটি বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।